ভাইয়া আরে ভাইয়া মোর কথাটা শুনবি। আরে খাও মিশতে না। আরে নদীর পানি হলো অপরিষ্কার পানি। এই নদীর পার আইসা হয় না, অনেকদিন পর আসনু তো পড়ালেখার চাপতে নদীর পার আইসা হয় না, তাই শুক্রবার থেকে এই নদী পাড়টা আসনু। এই নদীর পার আসলে বেশ ভালো লাগে, মনটা একেবারে হালকা হয়ে যায়, বিভিন্ন লোকের সাথে গল্প টল্প করা যায়, সময় না কাটা যায়। একটা বড় ভাইয়ের সাথে দেখা করে আসুন তা ওই দেখো বাড়িতেও নাই, হয়তো বাড়ি হলি করতে বলে ওই নদীর পাড়াত আছে, ওই জালের পাড়াত আছে, ওটে ভুই টুই বলে ওটে তখন আবারটাও ধরে কিনা করে। তা যাও তো ওকে ধরে দেখা পানা না পাও, আলাপ কোনো করে আলাপটা খাইবে দেখো হচ্ছে ঘাটা কোটে। আর নদী বির পার হওয়ার নাকি এতক্ষণ ঘাটা এখানে পার হওয়ার নাকি ও বাবা এখানে ঘুরে ভাইয়া কারে আরে অতি করে দিতে পার হয় দিয়ে 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 তোরে তো দেখা করেছে না নদীর উপরে জালের পাশ আসো রে। তাই পার হয়। আরে ভাইয়া তোরে আমি দেখা করেছে না নদী পার হয়ে যাওয়া আসো। হ্যাঁ আর তুই বের কুত্তি কুত্তি বেড়াছিস। আরে মোর তো কারবার হচ্ছে কিনা এই যে জঙ্গল বাড়ি, দোলাবাড়ি, ডাঙ্গাবাড়ি, নদীর পার, ভুট্টা বাড়ি, এলাতে তো মোর কাজ বাজ বুঝি না কেন। ওই বাড়ি হলে কোন বলে বড় ভাই করে গেছি না সকাল থেকে বাড়ি দাঁড়াই তো কস হয় যে আমার তো ভুয়ে ওত্তি কেনা আবাদ করে ওত্তি কেনা ভাই সকাল থেকে এতে কিনা ইয়ে করছো আর কি, বারটা দিলাম খাওয়া চাও নাই। হ্যাঁ যাই তো তোর দেখা পানো আর কি। আর তোরে দেখা করেছে না যা যা শুন ও তা তোর সাথে আলাপ আছে সময় নেই বুঝি নাই। বস তো বস এই সকাল থেকেই মনে করেন যে ভাত খাও নাই এলাম, আরে বস তো জলের খুব পিপাসা লাগাইছি মো বুঝি না কেন। সিঙ্গাড়াতে বস তো কেন বসিস তা হোক কেন যে আসলো মোর দেখা করবে এত দূর রাস্তা। আর ওই যে কেন আসুন তোর ঘর হ্যাঁ 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 ওই যে 60 কাল সজি আনছু না ও আই না গাড়ির লাগে আর তো ওই জন্য তোর ঘর আসুন। তো মুই তো এই যে মানে ব্যস্ত মানুষ, লেখাপড়া নিয়ে ব্যস্ত আসুন, সামনে পরীক্ষা মোর। আজ শুক্রবার দেখি বসি আসুন দেখি বুঝুন সজিলা গারং হয় অং নিয়া, ওই জন্য তোর কথা আসুন বিকালে চিন্তা করি না আসো মুই না বিকালে হইবি হবে দুই দুনো মুই আসো ফ্রি আছে বর্তমান মুই পানি খাইম, খুব খুব পিপাসা লাগছে বুঝি নাই। পানি খাবো অতিরিক্ত পিপাসা নাই আচ্ছা খেয়ে যে রোদ করেছে তো এরকম নাস্তা খাওয়া যাও না, 1 কিলো আস্তা বাইরে খেতে পানি খায় তা মুই না পানি খাও থাকিস যা জানি না ফির যাও। খুব ভালো হয়েছে রে। আর লোকটা নদীর পানি খাচ্ছে এ ভাইয়া আরে ভাইয়া মোর কথাটা শুনবি। আরে খাও মিশতে না। আরে নদীর পানি হলো অপরিষ্কার পানি, পানি খাওয়া হল কি না। আর সেখানে আমার কথাটা শুন, আর এইলা পানিতে তুই পানি খাসিস, আর এইলা পানি ময়লা আবর্জনা খামা সব পায়খানা নদীত পড়েছে বুঝছিস। আর নদী এইলার ময়লা পানি দূষিত পানি এইলা আরে তো না কইস তো। আর এইলা পানি আমি বহুত দেখ খাসো। আরে বহুদিন খাইলে তো আর হবে না, এটা তোর বহুদিন ধরে খাসি নাই পানিলা। হ্যাঁ অসুখটা তোর আস্তে আস্তে হবে, এখন থাকলে হবে তোর অসুখটা। আরে কোটা অসুখ আছে বহুত দিন থেকে খাসো কে পানি মই এতে কাজ বাজ এতে কিনা মত আপলাই এইলা জল খানুতে কি হল। আরে অসুখটা তো একদিনে হবে না রে, অসুখটা আস্তে আস্তে হবে বুঝছিস। আর আমরা এলা পড়ছি এই যে বইও আমরা পড়ছি এই নদীর পানি, এই তোর এই যে পুকুরের পানি খাওয়া যায় না, হাঁস মুরগি যায় পায়খানা করে, এইলা পানি খাইলে অসুখ হয়, ডায়রিয়া, কলেরা, আমসা বুঝছিস। অসুখটা একদিনের হয় না, আস্তে আস্তে হয়। 5 ক্লাস থেকে বাদ দিছুম এলার কাজ জানে যে এলা ময়লা পানি আবর্জনা পানি পেটের অসুখ হবে। হ্যাঁ এলা তো আর জানো না মই, তুই বই শিক্ষিত চেংরা বই মনে করছে পাঁচে দিলা তো ওই জন্য তো কোনো যে এইলা যা খাসিত এতদিন থাকি পানি এইলা পানি এই নদীর পানি আজ থেকে আর খান না। বোতলত করে পানি ধরে যাবো তোর দোলাবাড়ি তো জালের পার তো যে ভুই আবাদ করিস, আচ্ছা ধরে যাবো বোতলত করে পানি, ওই পানি ফ্রেশ পানি খাবো। ভাইয়া তুমি মনে উপকার করলো ভাইয়া রে, এই পানি আর কোথার কোনো আজ থেকে আর এইলা পানি খান না। আচ্ছা আচ্ছা এলা ময়লা পানি আর আমি আজ থেকে খাম না। হ্যাঁ আচ্ছা বাড়িতেই বিকালে ফির আসিস। হ্যাঁ গাড়ু মোলানি একসাথে যা ভুল করছিস আর এইলা ভুল আর করি না, না না এইলা কাজটা করিম না মই।